সুধী দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আপনাদের ল্যাম্পিংয়ের ভ্যাকসিন, ল্যাম্পিং রোগ বিষয়ে আলোচনা করব। আলোচনায় অংশগ্রহণ করেছেন আমাদের পল্লী চিকিৎসক মোহাম্মদ মাহবুবুর রহমান সাদ্দাম হোসেন। ল্যাম্পিং বিষয়ে একটু কথা বললাম। সাদ্দাম, এলএসডি বা বাংলায় ল্যাম্পিং বিষয়ে একটু আলোচনা করো তো। এই ল্যাম্পিং রোগটা কেন হয় এবং এর প্রতিকার বা ভ্যাকসিন বিষয়ে একটু আলোচনা করো। ধন্যবাদ। আসলে ল্যাম্পি হচ্ছে একটা ভাইরাল ডিজিজ, যাকে বলা হয় এলএসডি, লাম্পি স্কিন ডিজিজ। এটা 2019 সালে বাংলাদেশে দেখা দিয়েছে, তার আগে ছিল না কখনো। 2019 সালে দেখা দেওয়ার পরে তারপরে 19-20-এর দিকে খুব মারাত্মক আকার ধারণ করছে। এর আগে বাইরের দেশে ছিল, কিন্তু বাংলাদেশে 2019 সাল থেকে আসছে। তা এখন পর্যন্ত বাংলাদেশে মহামারী আকারেই আছে। এখনও অনেক গরু এরকম লাম্পিতে মারা যাচ্ছে, আক্রান্ত হচ্ছে। তো এখন যাই হোক, আমাদের দেশের আবহাওয়া বা আমাদের দেশের যেটা পরিবেশগত ব্যাপার আছে, সেটা হচ্ছে একটু অন্যান্য দেশের চেয়ে একটু অনুন্নত আমাদের দেশে। যেমন মশা মাছির অত্যাচার বেশি, মশা মাছি ডাঁশ এগুলো গরমের সময় যখন আসাতে দেখা যায় যে এই সময়ে অনেক একটু বেশি চারিদিকে আক্রমণ করে ল্যাম্পি। এটার মেন কারণ হচ্ছে এটা ভাইরাস ডিজিজ। এটা যে একদম ছোঁয়াচে তা না, এটা হচ্ছে এক ধরনের ভাইরাল ডিজিজ। এটার প্রতিকার বলতে শুধু ভ্যাকসিন করতে হবে। ভ্যাকসিনের বিকল্প কোনো কিছুই নাই ভাইরাসের। এখন পর্যন্ত কোনো ওষুধ তৈরি হয়নি ভাইরাসের বিরুদ্ধে কাজ করার। তবে যদি ভ্যাকসিন করা যায় সময় মতো, তাহলে আশা করা যায় অনেক খামারই ভালো থাকবে। তবে ল্যাম্পির ভ্যাকসিন করতে হবে অবশ্যই। ল্যাম্পি যখন শুরুটা কার্যকরী শরীরের ভিতরে অ্যান্টিবডি তৈরি করতে সময় লাগে 14 থেকে 15 দিন। কোনো গরুকে যদি ল্যাম্পির ভ্যাকসিন করার পরে 14-15 দিন গরু সুস্থ থাকে, তার ভিতরে যদি না বের হয়, তাহলে আশা করা যায় যে একটা সিজন মানে 6 মাস সেফ থাকবে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। এখন এফএমডির মতো না, এফএমডি কিন্তু আলাদা একটা রোগ। ওটা একেবারে ছোঁয়াচাই রোগ। যদি এক খামারে যদি 10টা গরু থাকে, তাহলে একটা যদি হয় তাহলে 10টাতে হওয়ার চান্স থাকে। আর ল্যাম্পি কিন্তু ওই রকম না। যদি এক খামারে 10টা গরু থাকে বা 20টা গরু থাকে, তার ভিতরে যদি একটা গরুতে হয়, দেখা যাচ্ছে অনেক সময় ওই একটাতেই হয়, বাকিগুলোতে হবে না। আর এফএমডি আলাদা, ওটা একটাতে ধরলে 20টা থাক 50টা থাক, সবটা গরুতে ধরারই চান্স থাকে। তো এটার ভ্যাকসিন করতে হবে। ভ্যাকসিন করার সময় দেখা যাচ্ছে যে মার্চ এপ্রিলে করলে ভ্যাকসিন মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত সেফ থাকবে। আবার সামনের বছর দেখা যাচ্ছে যে এরকম মার্চ এপ্রিলে করলেই হবে। তার ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, এখন অনেক কোম্পানি বের করছে। তবে আমার মতে এই একটা ভ্যাকসিন মোটামুটি ভালো কাজ করে। এখন যাই হোক, যেটা ব্যবহার করে সেটা তাদের ব্যাপার। তো আমি এটা প্র্যাকটিক্যাল গত বছর করছিলাম প্রায় 70টা গরুতে। কি নাম? ল্যাম্পি লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন ফর ক্যাটেল। তো এটাতে একটা করে এক ভাইলে থাকে 20 ml। 20 ml ওষুধ থাকে, 10 ml 2 ml করে পার গরুর জন্য, ছোট বড় সবাতেই 2 ml সেফ। এবং প্রেগনেন্সি সেফ। যদি প্রেগনেন্ট গরু থাকে তাহলে দেওয়া গেলে দেখা যাচ্ছে যে বাছুর যদি বের হয়, বাছুর বের হওয়ার সাথে সাথে তো আর বাছুরও কিন্তু ভ্যাকসিন দেওয়া যায় না। কমসে কম 1 মাস সময় লাগে, 1 মাস বা 2 মাস পর। তো এই 2 মাসের ভিতরে তো আক্রান্ত হতে পারে। ওই জন্য এটা যদি গাভীন গরু করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে আপনার নিয়ে আনার পরে বাছুরটাও সেফ থাকে। বাছুরে যদি 2 মাস বা 2.5 মাস বা 3 মাস যদি ভ্যাকসিন না করে, তাহলে সমস্যা হয় না। কারণ এটা মায়ের গর্ভে থাকায় এটার ভ্যাকসিন যদি করা থাকে, তাহলে সেটার থেকেই প্রোটেকশান নিয়েই বের হয়ে আসে। বা দেখা যাচ্ছে যদিও কোনো গরুতে হয় এটা করার পরে, তাহলে সেই গরু মারাত্মকভাবে আক্রান্ত হয়। অনেক খামারি আছে সুস্থ আছে, আমার গরু কেন করে নিব এই কথা বলে। করতে গেলে এই কথা বলে যে সুস্থ আছে আমার গরু, ভালো আছে, আমি কেন করে নিব এটা।
কিন্তু আসলে এটা সুস্থ থাকার সময় করা লাগে, সুস্থ থাকাকালীনই এটা করতে হবে, অসুস্থ হওয়ার পর এটা করা যাবে না। যদি আপনি আপনার গরু বা বাছুর যেটাই হোক যদি ল্যাম্পিতে আক্রান্ত হয় তারপরে এটা করা যাবে না, যদি সুস্থ থাকে সে সময় করতে হবে, যাতে আপনার গরুর বা বাছুরের ভিতরে এটার অ্যান্টিবডি তৈরি হয়, ল্যাম্পির বিরুদ্ধে কাজ করতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আপনার গরুর শরীরে। আপনি গরুতে ভ্যাকসিন দিচ্ছেন, এই বছর হয় নাই, ভালো আছে, পরের বছর যা মনে করতেছেন যে হে পরে গত বছর তো দিছিলাম ভ্যাকসিন, গরুতে হয় নাই, আর এই বছর দিব না, এইরকম যদি করেন তাহলে ভুল ভাববেন, কারণ এটা 6 মাস বা 1 বছর কাজ করবে, তার বেশি কাজ করবে না। এটাতে যে নির্দেশনা দেওয়া আছে সেই হিসাবে দেখলেও 6 মাসের বেশি নাই, 6 মাসের বেশি কাজ করবে না যে কোনো ভ্যাকসিন। এক কথায় ভ্যাকসিন ল্যাম্পিং আপনার ওই রোগ ধরার আগে ভ্যাকসিন দিতে হবে, অবশ্যই রোগ ধরার পরে ভ্যাকসিন দিয়ে লাভ হবে না, না করা যাবে। আচ্ছা, এটা সুস্থ অবস্থায় করতে হবে, আমি বারবার বলতেছি সুস্থ অবস্থায় করতে হবে। অনেকেই খামারিরা বলে করতে গেলে যে আমার গরু সুস্থ আছে কেন দেবো ভ্যাকসিন, কিন্তু আসলে ভ্যাকসিন সুস্থ গরুতেই করতে হবে। সুস্থ গরুতে ভ্যাকসিন দিলে 14 থেকে 15 দিনের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভিতরে তৈরি হয়ে গেলে ওই ভাইরাসের আক্রান্ত যদি ভিতরে থাকাও যায়, যদি বের না হয় তাহলে পরবর্তীতে আর ওই ভাইরাসে কাজ করবে না। আবার অনেক গরুতে এসে দেখা যাচ্ছে যে ভ্যাকসিন করার পরেই বের হয়, এটা কি যে আগে থাকে ভিতরে ভাইরাসটা ঢুকে আছে, কিন্তু অল্প পরিমাণ ছিল বিধায় কাজ করতে, মানে যে ও গরুর শরীরে শরীরে যে ভিতরে যে উপকারী ব্যাকটেরিয়া আছে তাদের সাথে পারা উঠতেছিল না বিধায় সে এখন বের হয়নি বা তার রূপ যেটা সেটা ধারণ করতে পারেনি। কিন্তু যখন এই ভ্যাকসিনটা দেওয়া যাবে ওর ভিতরে অলরেডি স্কিন ডিজিজ ধরেই ছিল, ভিতরে ওই ভাইরাসটা ছিল, তারপরে আবার এটা করছে, তখন অজোর হয়ে গেছে যে না আমার দলের আরও আসছে, তখন বের হয়ে যাবে। আর যদি ভ্যাকসিন করার 15 দিনের ভিতরে যদি বের না হয় তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে 6 মাসে আপনার গরুতে এটার এই অসুখ হওয়ার আর চান্স থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, এই ভ্যাকসিনের দাম কত? ভ্যাকসিনের দামের কথা বলা যাবে না, কারণ এমআরপির চেয়েও বেশি দামে কিনতেছে, পাওয়া যাচ্ছে না। আপনার দরকার, আপনি বলতেছেন যে ভাই আমার যত টাকায় লাগুক নিয়ে এসে দেন, আপনার 10টা গরু আছে বা 8টা গরু আছে, ভাই আমার 8টা গরু আছে, আপনি 2টা ফেলা দিয়েন, অসুবিধা না, আমার নিয়ে এসে 10টা ডোজ 10টা করে দেন, দুইটা ভ্যাকসিন 2টা ডোজ ফেলা দিয়েন, সমস্যা নেই, এরকম করে অনেক খামারি বলে। তো দামের কথা বলা যাবে না, কারণ দাম যখন যেভাবে কিনে সেই হিসাব করে তারা বেচে। একটা ডাক্তার আপনি বাড়ির 10টা বাড়ির যা 10টা গরু দিল বা 8টা বাড়ির যা 10টা গরু দিল, তাহলে ডাক্তারের তো অবশ্যই কিছু থাকতে হবে, সেই হিসাব করে যা ভ্যাকসিনের দাম তার চেয়ে হয়তো দেখা যাচ্ছে 200 বা 250 টাকা বা 500 টাকা বেশি নিয়ে মারে, এরকম নিতে পারে, এটাই স্বাভাবিক। হ্যাঁ স্বাভাবিক, কারণ যে একটা লোক আপনি বাড়িতে যাবে পরিশ্রম করতেছে, এই ভ্যাকসিনটা সকালবেলা দিতে হয়, আগে ফ্রিজ করে নিয়ে আসা লাগে, ফ্রিজের তাপমাত্রা মেনটেন করে আপনার ভ্যাকসিন, মোটরসাইকেলের তেলের বিল আছে, একটা লোকের ডাক্তারের বিল আছে, সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 10টা গরু করার পরে 500 টাকা বা 400 টাকা বা 300 টাকা যাই হোক থাকে একটা ডাক্তারের, ওটা তো থাকতেই হবে। কিন্তু আসলে এটার প্রাইস কত সেটা কেউ বলতে পারে না, দেখা যাচ্ছে যা প্রাইস দিয়ে নিয়ে এসেছে দোকানদারের কাছে যাবেন বলতেছে ভাই আর নাই, আপনি লাগলে নিয়ে যান, 200 টাকা বেশি লাগবে, এরকম করে বাংলাদেশে এটা হচ্ছেই, সমস্যা না, এটা হয় অ্যাভেলেবেল, যাদের টাকা আছে তাদের কিনে রাখছে 50 পিস 100 পিস, যখন দেখতেছে মার্কেটে কোম্পানির টাকা সাপ্লাই দিচ্ছে না তখন দোকানদাররা বেচতেছে ভাই 100 টাকা বেশি লাগবে, 200 টাকা বেশি লাগবে, আপনি নিতে পারেন, আমার কাছে আছে, এইভাবে চলছে ভাই ব্যবসা। এটার প্রাইজের কথা বলা যাবে না, আমি একটা বলবো আপনি বলবেন যে আমার কোনো ডাক্তারে বলছে এত টাকা দাম, ওটা নিয়ে মারামারি লাগবেন, তাহলে হবে না। আপনার এলাকায় বা আপনার খামারে কোন ডাক্তারে দেখতেছে সেই ডাক্তারের উপরে অবশ্যই বিশ্বাসও রাখতে হবে, যে না আমার থেকে মারা ধরে নিবে না, 2-10 টাকা বেশি নিবেই, ওটা ব্যাপার না। আপনি সারাদিন সারা বিল বা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় আপনি পিছনে দিবে, তাই তো অবশ্যই 200-500 টাকা কামাই করবে নাকি, তারা তো এটা আচ্ছা, এই ভ্যাকসিন দেওয়ার পরে কত মাস নিরাপদ থাকা যায়? 6 মাস। 6 মাস। 6 মাস বলতে ভ্যাকসিন এই ল্যাম্পি তো আর শীতের সময় দেখা দেয় না, বিশেষ করে এটা অতিরিক্ত যখন তাপমাত্রা হয়, গরম বেশি হয়, মশা মাছির আক্রমণ বেশি হয়, সেই সময় এটা এই অসুখটা দেখা দেয়, করোনার মতো। করোনা কিন্তু গরমের সময় দেখা দেয়। তো এটা ওই গরমের সময় দেখা যায় বেশি, দেখা যাচ্ছে যে এখন অতিরিক্ত গরম যখন পড়বে জুন জুলাই, আমরা তো জানি বাংলাদেশে জুন জুলাইয়ের আগে গরম, বর্ষার ভিতরে এটা হয়, তো এখন গরমের আগে যদি নেন তাহলে মনে করেন যাচ্ছে যে 6 মাস আপনার সেফ থাকা গেল, দেখা যাচ্ছে সারা বছর আর হওয়ার চান্স নেই, বছরে একবার করলেও মোটামুটি হবে। যারা একদমই করে না দেখা যাচ্ছে গরু সেই মানে যখন অসুস্থ হয়ে পড়ে তখন অনেক টাকার ব্যাপার, আবার দেখা যাচ্ছে যে অনেক টাকার ব্যাপার ঠিক আছে, তারপরেও নিশ্চয়তা নাই যে আপনি গরু সুস্থ হবে কি হবে না।
ঠিক আছে, এই অনেক গরু জন্য মারা যাচ্ছে, ভ্যাকসিন দিতেই হবে। কিন্তু ভ্যাকসিন দিতে হবে। ভাইরাসের ভ্যাকসিনের বিকল্প কিছুই নাই, ভ্যাকসিন করতেই হবে। তবে যারা বলে যে আমার গরু সুস্থ আছে ভ্যাকসিন করবো কেন, তাদের জন্য বলতেছি যে গরু ভ্যাকসিন সুস্থ থাকতেই করতে হয়। ধন্যবাদ নজর টিভি বগুড়াকে। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সাদ্দাম।